ভারত তুমি নিজেকে মহাশক্তিশালী মনে করো, এমন স্যার তোমার ভিতরে হবে, খণ্ডিত হয়ে যাবা। আমরা আগেও সতর্ক করেছি, এখনো করছি। প্রতিবেশী দেশ হিসাবে তাদের সাথে আমাদের সুসম্পর্ক করতে পারি ন্যায্যতার ভিত্তিতে। যদি তারা অন্যায় অবিচার অত্যাচার করে এবং বাংলাদেশকে তারা ছোট্ট রাষ্ট্র হিসাবে অবজ্ঞা করে যখন যা মনে চায় তা করতে চায়, তাহলে অবশ্যই বাংলাদেশ সহ যদি মুসলিমদেরকে, এখন যদি মুসলিম আর হিন্দু বিষয়টা চলে আসে, তাহলে কিন্তু আপনার কেউ বসে থাকবে না। যদি এটাকে হিন্দু মুসলিম দাঙ্গা দিতে চায়, তাহলে পরিণাম ভয়াবহ হবে, কারোর জন্য ভালো হবে না। আমার নেতা মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাই জীবন দশায় একটি বক্তব্য প্রেস ক্লাবে বলেছিলেন, খুব বেশি মনে পড়ছে। তিনি বলেছিলেন যে ভারত তুমি নিজেকে মহাশক্তিশালী মনে করো, এমন ক্যান্সার তোমার ভিতরে হবে, তুমি দ্বিখণ্ডিত হয়ে যাবে। যেখানে কলিমুল্লাহ স্যার আছে, এখানে তো আমাদের বা আমার মতো ছোট মানুষের ব্যাখ্যা বিশ্লেষণ আলোচনা করতে মানে খুব বেগ পেতে হচ্ছে। হ্যাঁ, তো আমি আমার জায়গা থেকে বলছি, দেখুন শুভেন্দু অধিকারী আমরা দেখেছি সে আগে থেকেই উগ্র। বিশেষ করে বাংলাদেশে আওয়ামী সরকার স্বৈরাচারের পতন হবার পরে যতটা না আওয়ামী লীগের জ্বলছে, তার চাইতে বেশি শুভেন্দুর বেশি জ্বলছে। আর তার চাইতে বেশি জ্বলছে আরো আপনার মনে করেন যে বিজেপি এবং বর্তমান সরকার, যে আপনার নরেন্দ্র মোদী, এই যেই গোষ্ঠীটা আছে বা এই পুরো বিজেপি আরএসএস, তারা কিন্তু মুসলিম নিধনের প্রতিজ্ঞা করে, তারা কিন্তু মুসলিম নিধনের জন্য তারা কিন্তু শপথ গ্রহণ করে। হ্যাঁ, তো তারা আরো অনেক কিছু ঘটাবে যা ভাবিনি আগে, এমন অনেক কিছুই আমরা দেখতে পাবো। দেখুন, ভারত মুসলমানদের দ্বারা সাজানো। আজকে ভারতের যত ঐতিহ্যবাহী বিষয়গুলো আছে সব এই মুসলিম রাজা প্রজারা বা মুসলমানরাই কিন্তু সেগুলো করেছে। তো তারা 260 জন মুসলমান মারবে, তাহলে তো মুসলমানরা চুপ করে বসে থাকবে না। এখন কি চাচ্ছে তারা, সেটা হচ্ছে তাদের বক্তব্যের মাধ্যমেও কিছুটা স্পষ্ট হচ্ছে। দেখুন, আমরা বিগত বেশ কয়েক বছর ধরে আমরা বারংবার লক্ষ্য করছি যে তারা মুসলমানদেরকে টার্গেট করছে, মুসলমানদের সম্পত্তিগুলোকে টার্গেট করছে। দেখুন তারা কিভাবে মুসলমানদের উপরে টার্গেট নিয়েছে। এবছরের ফেব্রুয়ারির দিকে আমি একটি মাহফিলের সফরে গিয়েছিলাম বান্দরবন, লামা, আলীকদম। সেখানে কিছু যুবক আমাকে দেখে তারা কিছু লিফলেট দিলেন এবং কিছু কথা বললেন আমার সাথে, যেখানে বর্তমানে হিন্দুদের একটা গভীর ষড়যন্ত্র হচ্ছে এই, তারা মুসলিম নারীদের সাথে মুসলিম নামে আইডি খুলে প্রেম করে ভালোবাসা করে তাদেরকে নষ্ট করা বা তাদেরকে ভারতে নিয়ে যাওয়া, এইগুলো যারা করতে পারবে তাদেরকে মন্দির উপহার দেওয়া, তাদেরকে চাকরি উপহার দেওয়া, ভারতের নাগরিকত্ব দেওয়া, এই কাজ কিন্তু আপনার বিজেপির দ্বারা করানো হচ্ছে। এবং বাংলাদেশে যারা এই আজকের সন্তোষ শর্মা, তারপরে আজকের আরো কয়েকজন আছে, আমি আপাতত নাম নিলাম না, এইগুলোর যুগ সাজেছে কিন্তু তারা দীর্ঘদিন ধরে মুসলিম নিধনের যে ষড়যন্ত্র, একটা দাঙ্গা বাজানের যে ষড়যন্ত্র, সেটা কিন্তু আজকের নয়, দীর্ঘদিন ধরেই তারা সেই ষড়যন্ত্রগুলো করে যাচ্ছে। এমত অবস্থায় তারা একের পর এক গেম খেলতেছে। আমার কাছে স্পষ্ট মনে হচ্ছে, আপনি এটা বিশ্বাস করবেন, ভালো মানুষের সাথে চললে ভালোর প্রভাব পড়ে, খারাপ মানুষের সাথে চললে খারাপ প্রভাব পড়ে। এরকম একটি বাক্য রয়েছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। দেখুন এই ঘটনাগুলো কিন্তু আমরা আমাদের বাংলাদেশে দেখেছি বিগত 15.5 বছরে। কোথাও কিছু লোক ধরে নিয়ে মেরে ফেলে বলা হচ্ছে যে এটা এখানে জঙ্গি আস্তানা ছিল। আজকে সেই নাটকের যিনি নাট্যকার, তিনি কিন্তু এখন বসে আছেন দিল্লিতে। তা আমার তো সন্দেহ হয় তার কাছ থেকে কোনো বুদ্ধি নিয়ে এই ষড়যন্ত্রগুলো করছে কিনা, মুসলিমদেরকে দূরে রাখার জন্য, ইসরায়েলকে আনার জন্য, এবং মুসলমানদেরকে ফিলিস্তিনে যেভাবে নির্যাতন করছে ভারতে সেভাবে নির্যাতন করার জন্য তারা এই কৌটো কৌশলগুলো অবলম্বন করছে, ব্যবহার করছে কিনা, এটা আমার কাছে সন্দেহজনক হচ্ছে। কেন জানেন, আমি জানি না, আমি এরকম একটা তথ্য শুনেছি, এটা হয়তো এখানে বিজ্ঞ আলোচক আছেন কলিমুল্লাহ স্যার বলতে পারবেন। আমাদের বাংলাদেশে বেশ কয়েকদিনের ভিতরে পাকিস্তানের সেনাপ্রধান আসার কথা ছিল সফরে। আমার কাছে তো মনে হয় যে যদি সেই সফরটা হতো বা আসতো, বা এটিকে বা আর অন্য কিছুকে সামনে রেখে এরকম ঘটনাগুলো তারা পরিকল্পনা করে ঘটিয়েছে এবং ঘটাচ্ছে,
যাতে করে আগামী নির্বাচনে, এবার নির্বাচনে কিন্তু মোদির অবস্থা খুবই খারাপ হয়েছে, খুবই খারাপ হয়েছে। সে বলেছিল এবার 400 আসন নিয়ে বিজেপি এককভাবে সরকার গঠন করবে। বিজেপি কিন্তু এককভাবে সরকার গঠন করতে পারেনি। তো এই যে মুসলিম নিধন, মুসলিম বিদ্বেষ, এই বিষয়গুলো ঘটিয়ে হিন্দুদেরকে এই মেসেজ দিতে চাচ্ছে, যদি আমি না থাকি, আমরা না থাকি, তাহলে এগুলো মুসলমানদের দখলে চলে যাবে বা মুসলিমরা এগিয়ে যাবে। মুসলমানদের এখন জনসংখ্যা ব্যাপারে তারা আতঙ্কিত, মুসলমানদের কাজকর্মের ব্যাপারে তারা আতঙ্কিত। বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করেই মুসলমানদেরকে কিভাবে নিধন করা যায়, হত্যাযজ্ঞ চালানো যায়, সেই ষড়যন্ত্র থেকেই এগুলো আমি মনে করছি তাদের নিজস্ব সাজানো নাটক। আর এই নাটকের মাধ্যমে তারা মঞ্চায়িত করতে চায় আরেকটি গাজা। আর এরকম যদি তারা করে, অদূর ভবিষ্যতে তাদের জন্য ভালো হবে না। আমরা আগেও সতর্ক করেছি, এখনো করছি। প্রতিবেশী দেশ হিসাবে তাদের সাথে আমাদের সুসম্পর্ক করতে পারি ন্যায্যতার ভিত্তিতে। যদি তারা অন্যায়, অবিচার, অত্যাচার করে এবং বাংলাদেশকে তারা ছোট্ট রাষ্ট্র হিসাবে অবজ্ঞা করে যখন যা মনে চায় তা করতে চায়, তাহলে অবশ্যই বাংলাদেশ সহ যদি মুসলিমদেরকে, এখন যদি মুসলিম আর হিন্দু বিষয়টা চলে আসে, তাহলে কিন্তু আপনার কেউ বসে থাকবে না। এখানে পুরো ভারতে একটি রাষ্ট্রের মধ্যে সবচেয়ে বেশি মুসলমান বসবাস করে পুরো বিশ্বের মধ্যে, এটা হচ্ছে ভারত। তো ভারতে প্রায় 33 থেকে 30 কোটি মুসলমান আছে। ওই 200-250 মুসলমান মেরে ফেলবে, মুসলমানদেরকে বের করে দিবে, আর মুসলমানরা চুপ করে থাকবে। যখন আপনি হিন্দু আর মুসলিম দাঙ্গাটা নিয়ে আসবেন, তাহলে কিন্তু সারা বিশ্বের মুসলিম আর বিধর্মী হয়ে যাবেন। আর যদি আপনি মনে করেন যে আমার দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে, ভারত যদি মনে করে তার দেশের সার্বভৌম রক্ষার্থে কারা হামলা করেছে বা কারা কি করেছে এর বিচার করবে, সত্য বের করবে, এটা তার অধিকার আছে, তিনি করুন। কিন্তু যদি এটাকে হিন্দু মুসলিম দাঙ্গা দিতে চায়, তাহলে পরিণাম ভয়াবহ হবে, কারোর জন্য ভালো হবে না। আমার নেতা মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাই জীবন দশায় একটি বক্তব্য প্রেস ক্লাবে বলেছিলেন, খুব বেশি মনে পড়ছে। তিনি বলেছিলেন যে ভারত, তুমি নিজেকে মহাশক্তিশালী মনে করো, এমন ক্যান্সার তোমার ভিতরে হবে, তুমি দ্বিখণ্ডিত হয়ে যাবা, খণ্ডে মানে খণ্ড বিখণ্ড হয়ে যাবে। তো ভারতের উচিত তার নিজের দেশে লক্ষ্য রাখা, তার নিজের দেশের জনগণকে নিরাপদে রাখা, জনগণকে কে কোন ধর্মের সেটা নয়, অপরাধী হলে অপরাধীকে শাস্তি দেওয়া, এবং তার দেশের প্রত্যেক নাগরিককে তার যে ন্যায্যতা রয়েছে সেই ন্যায্যতা বুঝিয়ে দেওয়া। তারা যেভাবে ধর্ম নিয়ে, হিন্দু মুসলিম নিয়ে খেলা শুরু করেছে, এই আগুন যদি তারা জ্বালাতে চায়, সে আগুনে তারা পুরেই সারখার হয়ে যাবে। এটা চিরসত্য কথা এবং বাস্তবতা আমরা এটাই দেখেছি। বাংলাদেশ থেকে এটাই শিক্ষা নিতে হবে। বারংবার খেলতে গিয়ে সেই খেলার ফাঁদে পড়ে শেখ হাসিনা, তার ক্যাবিনেট মন্ত্রী এবং 300 আসনের এমপি, যেভাবে ওয়ার্ড সভাপতি কাউকে খুঁজে পাওয়া যায় নাই, ঠিক ভারতেও সেই পরিস্থিতি হতে পারে। ভারতে কিন্তু হিন্দুরাও ক্ষেপে আছে এই শুভেন্দুর ব্যাপারে, এবং তাদের কার্যক্রমে হিন্দুরাও কিন্তু ক্ষেপে আছে। সো আমি মনে করি তারা যে ষড়যন্ত্রের ফাঁদ আঁকতেছে, এটা তাদের জন্যই মরণ ফাঁদ হয়ে দেখা দিতে পারে। বাকি যদি এটা সত্যি, আপনি দেখেন 15 জন হিন্দু হিন্দু মারা গেছে, আবার মুসলমান মারা গেছে 15 জন, আবার বলতেছে নাম জিজ্ঞাসা করে করে কারা হিন্দু তাদেরকে মারছে। তাহলে এই, এবং তার যেই জায়গায় সংঘটিত হয়েছে ঘটনাটি, তার থেকে 1 কিলোমিটার দূরে সেনাবাহিনীর ক্যাম্প সেখানে অবস্থিত, চাইলেই তারা চলে আসতে পারতো। তো কারা এতটা সাহস করলো? আমার তো মনে হয় না যে কোনো ষড়যন্ত্রকারী এতটা সাহস করে এই আর্মি ক্যাম্পের পাশাপাশি এই জিজ্ঞাসা করে করে সময় নিয়ে এই কাজগুলো করেছে। তা সাধারণত যারা এই ঘটনা শুনছে প্রত্যেকেই বলছে যে এটা ষড়যন্ত্র। তো আমি মনে করি তাদের নিরাপত্তা, সার্বভৌমত্ব রক্ষা করার অধিকার আছে। কি হিন্দু কি মুসলিম, যদি ঘটনার সত্যতা বের করে কাউকে শাস্তি দেওয়া হয়, সে মুসলিম হলেও শাস্তির আওতায় আসুক। কিন্তু এটাকে নিয়ে যুদ্ধ খেলা, পাকিস্তানকে দায় দেওয়া, পাকিস্তান স্পষ্ট বক্তব্য দিয়েছে, মনে রাখতে হবে এটা বাংলাদেশ নয়, এটা পাকিস্তান। পাকিস্তানের কোনো কিছু আলহামদুলিল্লাহ অভাব নাই। আর ধর্ম নিয়ে যদি যুদ্ধ করতে চান, তাহলে মুসলিমরাও বসে থাকবে না।